ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই। সো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাছাই পর্বের যে কাজগুলো করেছি সেটার প্রতিফলন এখানে দেখা যাবে যে আমরা ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা, বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কীরকম খেলি। আমাদের মূল চ্যালেঞ্জটাই হবে ওদেরকে আমরা এই ম্যাচগুলো জিতে অথবা ড্র যেটাই হোক, আমাদের সেই সিরিজ এখানে আমাদের ওদের থেকে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিলে যেটা হবে আমরা ওদের থেকে এগিয়ে যাব। গত বিশ্বকাপ বাছাই পর্বের যে আমাদের শক্ত প্রতিপক্ষ ছিল অন্যরা, এখন আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম। ডে বাই ডে আমাদের টিম উন্নতি করছে। সো এখন সেটার পালা যে আমরা আমাদের র্যাঙ্কিংটাকে স্পেশালি ডেভেলপ করা। তো র্যাঙ্কিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে। সো আমাদের সাফ এরিনায় যারা আছে, সাফ কন্টিনেন্টে যারা আছে স্পেশালি, তাদের সাথে ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই। সো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাছাই পর্বের যে কাজগুলো করেছি সেটার প্রতিফলন এখানে দেখা যাবে যে আমরা ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা, বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কীরকম খেলি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিংটা হবে। মূলত আমাদের প্লেয়াররা অনেক দিন ধরে খেলাই নাই। আপনারা জানেন যে ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে। সো তারা কিন্তু অনেকটা রেডি। সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি, আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন। সো আমরা অবশ্যই এগুলোর জন্য আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে। অ্যাকচুয়ালি গেম মডেলটা মোটামুটি যারা আছে অনূর্ধ্ব-20 তারা জানেন। এখানে আপনি যদি রাহুলের কথা বলেন বা তপু বলেন বা চন্দন বলেন, যারাই আছে তারা কিন্তু আমাদের গেম মডেলটা জানে। সো এটা বরঞ্চ ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস, কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে অল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং এটা আমাদের জন্য প্লাস। ওই প্লেয়ারগুলোকে আমরা যদি আমাদের টিমে নিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আপনারা জানেন যে র্যাঙ্কিংয়ে ওরা ভুটান আমাদের থেকে এগিয়ে, এবং আমাদের মূল চ্যালেঞ্জটাই হবে ওদেরকে আমরা এই ম্যাচগুলো জিতে অথবা ড্র যেটাই হোক, আমাদের সেই সিরিজ এখানে আমাদের ওদের থেকে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিলে যেটা হবে আমরা ওদের থেকে এগিয়ে যাব। এটাই সহজ সমীকরণ। এবং দল হিসাবে ভুটান কিন্তু তার মাটিতে আপনারা জানেন সবসময় ভয়ঙ্কর। অতীতে আমাদের এই ধরনের বাজে রেজাল্ট হয়েছে। সমসাময়িক সময়ে বিশ্বকাপ বাছাই পর্বে হংকংয়ের মতো দল তাদের কাছে 2-0 গোলে তাদের মাটিতে হেরেছে। সো ভুটান তাদের মাটিতে কিন্তু অলওয়েজ ফেভারিট। সো আমাদের চ্যালেঞ্জ হবে সেটাই যে ওদের মাটিতে গিয়ে ওদেরকে হারানো, বা আমাদের যে প্রস্তুতি আছে সেটা নিয়ে সর্বোচ্চভাবে আমাদের দলকে গুছিয়ে নিয়ে যাওয়া। এবং আমাদের এবছর ক্যালেন্ডার অনেকগুলো খেলা আছে, সো সেগুলোকে ফোকাস করছি আমরা। মূলত আমরা টপ, আপনারা জানেন যে সাফের একটা ব্যাপার আছে, এবং এশিয়ান কোয়ালিফাইংয়ের একটা ব্যাপার আছে। সো ওই রাউন্ডগুলোকে আপনি যদি ভালো করতে চান, ভালো পটে থাকতে চান, পট 3-তে থাকতে চান মূলত, তাহলে আপনাকে কিন্তু এই ম্যাচগুলোকে বেরিয়ে আসতে হবে।